এই দেখুন আমাদের কিন্তু অটোমেটিক আমাদের একটা কাজ ধরে নিছেন। তো কাজ ধরার পরে আমাদের মূল মূল কাজটা কি, এইভাবে আপনার অটোমেটিক কাজটা ধরবে। তো এখন আপনাদের কি করতে হবে, এই যে ক্লোজ বাটনটা আছে, তো এই পেজটা ওপেন হওয়ার পরে আমাদেরকে এই ক্লোজ বাটনে ক্লিক করে আমাদের জাস্ট এই এই যে ইনস্ট্রাকশন পেজটা আছে এটাকে আমাদেরকে কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পরে আমাদের এরকম আসলো, আসার পরে এখন দেখেন আপনি কোন কাজটা ধরছে সেটা বোঝার জন্য এই যে এখানে লেখা আছে টিটিভি ডাটা এন্ট্রি 1033। আমরা 1033 ক্যাম্পেইনে ঢুকছিলাম, ঢোকার পরে দেখেন আমাদের 1033 লেখা আছে। এইখানে আপনার টাস্কটা আপনি কমপ্লিট করলে আপনি কত কত সেন্ট পাবেন, আপনার 3 সেন্ট পাবেন। ওইখান থেকে 3 পয়সার মতো আপনার চার্জটা কাটা হবে। তো এখন আপনার এই যে এই পাশে দেখেন আমাদের যে ডান পাশের কর্নারে আমাদের দেয়া আছে ইনস্ট্রাকশন, কুইক ইনস্ট্রাকশন। কুইক ইনস্ট্রাকশনের মধ্যে যে আপনার একটা ওয়ার্ড থাকবে, এবং 9 ডিজিটের নাম্বার থাকবে। এই জাতীয় যে যে লেখাগুলো আছে আপনাদেরকে সেই লেখাগুলোকেই আপনাদের মানে লিখতে হবে। যেমন ধরেন এখানে আপনাদেরকে একটা ডেমো দেওয়ার জন্য দিয়ে দিছে, এই দেখেন ভ্যালিড ইনপুট, মানে আপনাদেরকে সঠিক ইনপুটটা করতে হবে। এই দেখেন প্রথমে একটা ওয়ার্ড আছে এবং শেষে আপনার 9 ডিজিটের একটা নাম্বার আছে, তাইলে আপনাদেরকে এরকম করে লিখতে হবে। এখন নিচে দেখেন আবার আছে কি, যে এই রকম যদি কোনো লেখা থাকে, যদি এই জাতীয় কোনো লেখা থাকে তাহলে পরে আপনাদেরকে ইনপুট হিসেবে এনে দিতে হবে। তারপরে আপনি আরেকটু নিচে স্ক্রল করে যান, স্ক্রল করার পরে মোস্ট এইটাকে আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। যখন দেখবেন যে আপনার উপরে একটা নাম্বার আছে এবং নিচে আর একটা নাম্বার আছে, তো এইখানে হচ্ছে আপনার কি কি করতে হবে, এইখানে দেখেন নিচে লিখে দিচ্ছে ভ্যালিড ইনপুট হিসেবে সামনে প্রথমে একটা ওয়ার্ড থাকবে এবং 9 ডিজিটের নাম্বার থাকবে। তো আমাদের এইটা কোথায় আছে, আমাদের আছে উপরে, তাহলে আমাদের উপরেটা এন্ট্রি করতে হবে। তাহলে আমরা এখন ডাটা এন্ট্রি কাজটা শুরু করি। ডাটা এন্ট্রি কাজটা শুরু করার জন্যে আমরা চলে যাই, আমাদের সর্বপ্রথম এইখানে একটা বক্সে ক্লিক করতে হবে। আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো পেজ এরকম ফাঁকা থাকে, মানে কোনো কিছু লেখা নাই, তাহলে পরে আমাদের মূল ইনপুটটা এনই হবে, এন এ, অথবা না ফাঁকা তো ফাঁকাই, মানে যদি যদি এটা যদি ফাঁকা থাকে তাহলে এটাও ফাঁকা রাখবেন, এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তো আমরা চলে যাব এখন আমাদের নিচেরটাতে, আমাদের এটাতে লেখার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন চলে যাই নিচেরটাতে যাওয়ার পরে এখন দেখেন লেখা আছে প্রথমে ই আছে, E2983230330। তো এইটা করার পরে যখন আমরা আবার এইটার লেখা শেষ, এখন আমরা নিচেরটাতে যাব। আপনার কিবোর্ডের TAB নামে একটা ট্যাব বাটন আছে, ট্যাব বাটনে ক্লিক করলে আমাদের নিচে চলে আসবে। আবার যখন নিচেরটা থেকে আমরা উপরের দিকে চলে যাবো, তখন আমরা মাউস ক্লিকেও যাইতে পারি, অথবা শিফট ট্যাব দিলে পরে আমাদের উপরের পেজে চলে যাবে। তো আমরা নিচের পেজে আসলাম, এটাও ফাঁকা আছে আগের মতনই, তাহলে ফাঁকাই থাকবে। তারপর আবার কি, এই যে আমাদের তো J73443780 তো দেওয়ার পরে এইটা আমরা চলে গেলাম। যাওয়ার পর এখন দেখেন এইরকম যদি কোনো লেখা আসে, মানে আপনার কলমে লেখা আছে, আপনি লেখাটা বুঝতে পারতেছেন না, আপনার এইখানে আপনার এনেও দিতে হবে না, কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনার জাস্ট এটা ফাঁকা রাখবেন। তাহলে পরে এটা যদি আপনার ভুলও হয় তাহলে পরে আপনার কাউন্ট হবে না, নাহলে কাউন্ট হইলে পরে আপনার ক্রস আসতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে আপনাদের একটা টাইম শিডিউল উঠতেছে, মানে এই টাইমের মধ্যে আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে। মানে আপনার 10 মিনিট সময় দেয়, তার মধ্যে আপনাদেরকে 7 মিনিটের মধ্যে কাজটা শেষ করতে হবে। 3 মিনিট আপনার একটা প্লাস পয়েন্ট থাকে যে ওই টাইমের ভিতরে আপনার শেষ করতে হবে। তাহলে পরে আমার হাতে একটু সময় কম, আমি একটু ফাস্ট কাজটা করি। তাহলে ও 273048953, এটা ফাঁকা তো ফাঁকাই, এইরকম মানে এই জাতীয় যদি কোনো লেখা থাকে তাহলে পরে আমরা এনে দিয়ে দেবো। এই জাতীয় কোনো লেখা থাকলে আমরা দিয়ে দেবো এনে। লেখা না বোঝার জন্য এনে, এটাও ফাঁকা, এটাও এনে। এখানেও দেখেন আমাদের যেটা চাইছি সেটা নাই, এখানে আমরা এনে দিব। এনে দিয়ে আমরা জাস্ট এখানে যে সাবমিট বাটনে ক্লিক করে দেবো।
তো আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করলেই যায় ইওর টাস্ক উইল বি সাকসেসফুলি সাবমিটেড করার পর অটোমেটিক আবার আমাদেরকে নতুন একটা ওয়ার্কার পজিশনে নিয়ে আসবে, আবার নতুন একটা কাজ ধরার জন্য। কাজ এতটুকু, একদম সিম্পল কাজ। আপনাদেরকে এইভাবে ইনস্ট্রাকশনটা ফলো করবেন ঠিকভাবে। ইনস্ট্রাকশন ফলো করার পরে ওইখানে আপনার যে যে কাজগুলো বলছে আপনি সেইভাবে সেই রকম কিছু নিয়ম ফলো করে আপনার কাজগুলোকে ইনপুট দিবেন। ইনপুট করার পর আপনি চেক করবেন যে আপনার সব কাজ ঠিক আছে। এই দেখেন আরেকটা কাজ কিন্তু আমার আবার অটোমেটিকলি ধরে নিল। ধরার পরে এখন দেখেন আমাদেরকে আবার নতুন একটি কাজ দিছে। এই দেখেন আমাদের 9 মিনিট, এই যে 10 মিনিটের সময় দিছে। এই যে এখানে আমরা ক্লোজ বাটনে ক্লিক করে আমাদের মূল ইনস্ট্রাকশন পেজটি আমরা কেটে দেব। এই যে আমরা ক্লোজ বাটনে ক্লিক করে মূল ইনস্ট্রাকশন পেজটা কেটে দিলাম। এখন আমাদের আবার ফলো করতে হবে। দেখুন আমাদেরকে নতুন একটা ইনস্ট্রাকশন দিছে। নতুন একটা ইনস্ট্রাকশন কি দিছে, 1 থেকে 9 ডিজিটের নাম্বার, জাস্ট নাম্বার। আমাদের আগের কাজটা কি ছিল যে ওয়ার্ড সহ লিখতে হবে, ওয়ার্ড সহ 9 ডিজিটের নাম্বার। এইখানে বলছে 1 থেকে 9 ডিজিটের নাম্বার জাতীয় যত ডাটা আছে সেগুলোকে আমাদেরকে ইনপুট হিসেবে দিতে হবে। এবং দেখেন সেম টু সেম ভাবে আগের বারে কিন্তু আমাদেরকে উপরেরটা লিখতে হয়েছিল। এই যে উপরে একটা ওয়ার্ড ছিল এবং তারপরে নাম্বার ছিল এবং নিচে আমাদেরকে শুধু নাম্বার ছিল। তা আমাদের এখনকার কাজটা কি হয়েছে, এখন আমাদেরকে উপরেরটা দিতে হবে না, আমাদেরকে এই নিচেরটা দিতে হবে। তো এই দেখুন এই যে নিচেরটা দেওয়া লাগবে। আমরা যদি আরেকটু যদি স্ক্রল করে যদি নিচে যাই, এই ইনস্ট্রাকশনের ভিতর এইখানে দেখেন আরও ক্লিয়ারভাবে সব কিছু লেখা আছে। জাস্ট আমরা এখন এইগুলাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পরে আমরা আমাদের কাজে চলে যাই। তো আমাদের কাজ স্টার্ট করার জন্য কি করতে হবে, আমাদের এই বক্সটা ক্লিক করতে হবে 299461603। জাস্ট এটা লেখার পরে আমরা ট্যাব দিয়ে দিলাম। এই যে ফাঁকা থাকলে ফাঁকাই আমি বলে দিচ্ছি। আর এইখানে হচ্ছে আপনার কি বলছে, এই দেখেন এখানে কিন্তু উপরেও নাম্বার আছে নিচেও নাম্বার আছে। এখন এইটার মধ্যে আপনি কোনটা লিখবেন, লেখার জন্য আপনার এইখানে দেখেন নিচেরটা লিখতে বলছে। আপনি নিচেরটা কি বুঝতে পারতেছেন, পুরোপুরি কিন্তু বুঝতে পারতেছেন না, এই যে কেটে গেছে। তো এইখানে আপনার তো ধরেন নিজের মতো করে লিখলে পারে তো কোম্পানির ক্ষতি, তাই না? যেটার কারণে আমরা এখানে এনে দিয়ে দেবো এবং নিচে চলে যাব ট্যাব দিয়ে। তো 333630447 ট্যাব দিয়ে দেবো 927031701046100203। তারপর এই জাতীয় লেখা আসলে, আবার এই জাতীয় লেখা আসলে পরে এখানে কি লেখা আছে আপনি কি বুঝতে পারতেছেন? যদি না বুঝেন তাহলে পরে আপনারা এটা কি করবেন, ফাঁকা রাখবেন অথবা এনে দিয়ে দেবেন। তো আমি এটাকে ফাঁকাই রাখতেছি যাতে আমার যদি ভুল হয় তাও যাতে কাউন্ট না হয়। এখানেও কিন্তু আমার কেটে গেছে, কিন্তু আমাদেরকে কাউন্ট করতে হবে 1 ডিজিট 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা ডিজিট আছে, তাহলে আমাদের কি লিখতে হবে 8375126001। তো লিখে দিলাম। ফাঁকা থাকলে ফাঁকাই, ফাঁকা থাকলে ফাঁকাই। এইখানে আবার আপনার কাউন্ট করতে হবে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের 9 কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। দুইটা শূন্য ট্যাব দিয়ে ইন্টার দিলে পরে আমাদের টাস্কটা সাবমিট হয়ে গেছে। আমাদের নতুন আবার কাজ ধরার জন্য অটোমেটিক আবার এখানে চলে আসবে। এই যে 1470 যখনই অন থাকবে, আমাদের প্রোগ্রামটা যখন অ্যাক্টিভ থাকবে, তখন অটোমেটিক যখন আমাদের পেজটা রিফ্রেশ হবে, যখন পেজটা অটোমেটিক রিফ্রেশ হবে দেখবেন আমাদের এই ক্যাম্পেইনটা ধরে নেবে 1470। এই যে আমাদের 1470 বাটনটা অন আছে, এই যে আমাদের ক্যাম্পেইনটা ধরে নিল অটোমেটিক। ধরার পরে এই দেখুন এখন এইখানে আমার কিন্তু বারবার ক্লিক করেনি, আমার কিন্তু সব কিছু কিন্তু আছে। কিন্তু অনেক প্রোগ্রাম আছে যে ধরার সাথে সাথে কি হয় যে বারবার করে ক্লিক করার কারণে আপনার অ্যাকাউন্টটা ওয়ান ডে ব্যান পড়ে যায়। কিন্তু আমার কিন্তু সব কিছুই অন আছে, কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু বারবার ক্লিক করে নাই। এইটাই হচ্ছে অ্যাডভান্স যে আপডেটটা আছে, সেই আপডেটটার মধ্যে এখন দেখুন এইটাও আছে এইটাও আছে। এইখানে দেখুন আমার কিন্তু 2টা বাটন এক্সট্রা আছে। এই যে নিচেরটা এটা হচ্ছে আমার অ্যাক্টিভ, উপরেরটা হচ্ছে আমার অ্যাক্টিভ মোড, নিচেরটা আমার ব্রেকডাউন মোড। যেটা হচ্ছে আমার প্রতিবার রিফ্রেশ হবে, আপনার হচ্ছে বারবার ক্লিক করবে না, কিন্তু আপনার যদি এরকম পেজ শো হয় তাহলে কিন্তু কাজ ধরে নেবে। এবং এই দেখুন নিচে আপনার সুন্দর করে লেখা আছে ওয়ার্কার ডান পজিশন। এইটা হচ্ছে আপনার ওয়ার্কার ডান পজিশন। এখান থেকে আপনি প্রতিবার একটা নির্দিষ্ট সময়ে আপনার এই পেজটার যে পজিশনটা আছে এটা কিন্তু অটোমেটিক আপনার আপডেট হয়ে যাবে। এখান থেকে আপনারা পজিশনটা দেখতে পারবেন। এটা এই দেখেন আমাদের আবার ওয়ার্কার পজিশনে মানে ক্যাম্পেইনের মধ্যে চলে আসছে আমাদের নতুন একটা কাজ ধরার জন্য। আমাদেরকে কাজ করার জন্য আমাদেরকে বাটনটা অ্যাক্টিভ করতে হবে এবং নেক্সট বাটনটা অন রাখতে হবে। এই দুইটা জিনিস আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে এবং আমাদের যদি কাজ আসে অটোমেটিক কাজ ধরে নেবে। তো কাজ ধরার পরে
তারপরে যখন অটোমেটিক আমার এখানে অল পজিশন টেকিং লেখা উঠবে, অটোমেটিক আবার সে নতুন একটা ক্যাম্পেইন ধরতে যাবে। তো এইভাবে আমাদের প্রোগ্রামটা কাজ হয়। আর যদি কোনো প্রবলেম যদি ফেস করেন, কোনো কাজ বুঝতে অথবা কোনো একটা কিছু বুঝতে যদি আপনি যদি প্রবলেম ফেস করেন, তাহলে আমাকে অবশ্যই ইমেল করবেন, আমার সাপোর্ট ইমেইল আছে, অথবা আমাকে ইনবক্স করতে পারেন, আমার সকল ডিটেলস দেওয়া আছে আপনাদের কাছে। তো আপনারা এই করবেন। এই দেখেন আবার আরেকটি কাজ ধরে নিল। যখন কাজ থাকবে আপনাদের অনবরত কাজ ধরবে। এখন দেখেন আমাদের আরও একটা নতুন কাজ আসছে, নতুন কাজের মধ্যে এই দেখেন এইটা আসছে। তো আমরা কি করব, আমরা এইখানে যে ক্লোজ বাটনে ক্লিক করব। আমরা এখন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এই দেখেন আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম কাজ দেয়, একদম সিম্পল কাজ। এখানে জাস্ট আমাদেরকে একটা লিখতে হবে। একটা লেখার জন্য এখানে কি বলছে, এই যে ইনস্ট্রাকশন দিচ্ছে যে 9 ডিজিটের নাম্বার, 9 ডিজিট ব্যতীত যদি কোনো নাম্বার থাকে, আগের বার ছিল কি 1 থেকে 9, মানে 1 থেকে 9 9টা ডিজিটের মধ্যে যদি নাম্বার থাকে তাহলে পারে আপনি এন্ট্রি করতে হবে। আর এইখানে আপনি ডেডিকেট করেছে যে 9 নাম্বার হইলে পারে আপনি এন্ট্রি করবেন, না হলে করবেন না। এখন কোনগুলো এন্ট্রি করবেন, এই দেখেন এই জাতীয় নাম্বার আপনাকে ইনপুট হিসেবে দিতে হবে। এই যে ফাঁকা থাকলে পারে ফাঁকাই ইনপুট করতে হবে, এবং আমরা যদি আরেকটু যদি স্ক্রল করে যাই, এই জাতীয় জিনিস থাকলে পারে আমাদেরকে এনে দিতে হবে। এই দেখেন আপনার পেজের মধ্যে যদি এরকম যদি কাটা 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 যদি থাকে, তাহলে আপনি এনে দিতে হবে। তো আমরা তাহলে এখন আমাদের এন্ট্রি কাজটা আমরা শুরু করি। এইখানে এখন আমরা দেখব 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের দুইটা আছে, আমাদের নিচেরটা দিতে হবে 10100500 7 দিয়ে আমরা ট্যাব দিব, ইন্টার দিব। আমাদের কাজ সাবমিট করা শেষ। একদম সিম্পল কাজ। আমাদের আবার নতুন করে আবার আমাদের ওয়ার্কার পজিশনে চলে আসলো। মূল কথা আপনার এই টাইমটা যেন নেটের সাথে অ্যাক্টিভ থাকে এবং 3:33 রিফ্রেশ করতেছে সেটা খেয়াল রাখতে হবে। আপনার এই বাটনটা অ্যাক্টিভ আছে এবং এই বাটনটা অ্যাক্টিভ আছে, সেই জিনিসটাকে আপনার ফোকাস করতে হবে, এবং আপনার এইখানে কি লেখা আসতেছে সেটার উপরে ফোকাস করতে হবে। এই হচ্ছে আমাদের এক্সটেনশন সেট আপ, এবং কীভাবে কাজ করবেন সেটার বিষয়ে সকল ডিটেলস এখানে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি যে থার্ড পার্টি যে ভিডিও রেকর্ডারটা ইউজ করতেছি, সেটার কারণে আমার যে নোটিফিকেশন আসতেছে সেটা আমার এখানে দেখাচ্ছে না। তো আপনারা যখন এই এক্সটেনশন ফাইলটা সেট আপ করবেন, তখন আপনার ডেস্কটপের নোটিফিকেশন আসবে, আপনার যখন কাজ ধরবে তখন একটা সাউন্ড হবে, এবং আপনি কোন ক্যাম্পেইন ধরছে সেটার বিষয়েও আপনি সকল ডিটেলস পাবেন। তো এইখানে যে আপনার এই যে এইখানে যে রিফ্রেশ বাটনটা আছে, এই রিফ্রেশ বাটনটা সে আগের মতনই। আপনি যখন কাজ মাস শেষ, আপনি কাজ করবেন না, জাস্ট একটা বাটনে ক্লিক করে দেবেন, আপনার সকল বাটন অফ, এবং আপনি জাস্ট এই পেজটা এরকম করে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে আপনার শেষ। আর আপনি এই এক্সটেনশনটা সবসময় অনই রাখবেন। আপনি যখনই মাইক্রো ওয়ার্কার লগ ইন করবেন, অটোমেটিক আপনার এক্সটেনশনটা কাজ করবে। কাজ করার পরে জাস্ট আপনি এরকম করে লগ আউট করে আপনার পিসি আবার নর্মাল আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি এই এক্সটেনশনটা চালু করে আপনি কাজও আসবে, আপনি পাশাপাশি অন্য কাজ করবেন, জাস্ট আপনার মাইক্রো ওয়ার্কার পেজ ওয়ার্কার পজিশনে থেকে আপনি জাস্ট আপনার ব্রাউজারটা এরকম ওপেন রাখবেন। ওপেন রেখে আপনি অন্য যে কোনো ব্রাউজারে আপনি যে কোনো কাজ করতে পারবেন, বা আপনি সেম ব্রাউজারে আবার নতুন একটি ট্যাব ওপেন করেও আপনারা ইউটিউব বা ফেসবুক ব্রাউজিং বা যে কোনো কাজ করতে পারবেন, সমস্যা নেই। এই ছিল আমাদের আজকের এক্সটেনশন ফাইল সেট আপ, এবং কীভাবে আপনাদের এই ডেট অ্যান্ড টাইমের যে সফটওয়্যারটা সেট আপ আছে, এগুলো সকল কিছু আছে। তারপরেও যদি না বুঝেন, আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে সব কিছু দেখাই দেবো, আপনাদেরকে সফটওয়্যার সাপোর্ট দেবো। আমি যতটুকু পারি আপনাদের জন্য হেল্প করার চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।